নমস্কার, এক ঝলকে আপনাদের স্বাগত। আজ আমাদের স্টুডিওতে এমন একজন মানুষ এসেছেন যে মানুষটাকে বোলপুরের মানুষ হয়তো চেনেন, দেখেছেন আর পাঁচজন মানুষের মধ্যে, কিন্তু বোলপুরে না থেকেও বোলপুর এবং তার আশপাশ এলাকার জন্য মানুষটার ভাবনাকে আজ স্টুডিওর মাধ্যমে পরিচিতির পরে তাকে সেলুট জানাতেই হয়। তিনি দেবপ্রসন্ন চৌধুরী। আমাদের স্টুডিওতে আসার জন্য তাকে প্রথমেই আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমরা নমস্কার জানাচ্ছি। বোলপুর থেকে কয়েক কিলোমিটার দূরে গ্রামের নাম পাঁশোয়া। মূলত পাঁশোয়ারই ছেলে দেবপ্রসন্ন বাবু। বোলপুর নিচুকুটি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ার পর রামকৃষ্ণ মিশনে তার শিক্ষা, তারপর বিদেশে বাড়ি। তার পরের গল্পটা সেটা তো শুনবো তার কাছ থেকে। শুধু এটুকু জানিয়ে রাখি যে আজ দেবপ্রসন্ন বাবুর ব্যক্তিগত ফান্ডিংয়ে গরিব মানুষ পাচ্ছেন চিকিৎসা, পাচ্ছেন শিক্ষা, পাচ্ছেন নিজের পায়ে দাঁড়াবার রসদটুকু। কেন করলেন আপনি এই ট্রাস্ট? আমি এটা করেছি তার কারণ হচ্ছে যে প্রথমত আমার নিজের দিক থেকে যে উদ্যোগ সেটা হচ্ছে যে আমি একটা ব্যালেন্সড জীবন আমি লিড করতে চাই। ব্যালেন্সড অর্থাৎ যে আমি নিজের জন্য করব, আমি পরের জন্য করব, আমি পরিবারের জন্য করব, সমাজের জন্য করব। তাই আমি মনে করি যে আমি শুধু নিজে ভোগ করলে আমার সন্তুষ্ট পুরো হবে না। আমি ভোগটা যদি সবাইকে করাই তাহলে আমার জীবনটা পরিপূর্ণ হবে। এই সেবা নিকেতনটা আপনারা কবে চালু করলেন, কি ধরনের কাজ করছেন? আমরা চালু করেছি 2000 সালে এবং কাজগুলো যেগুলো আমি বললাম আর কি, এই ধরনের কাজ হচ্ছে। বিশেষ করে আমাদের কাজটা হচ্ছে, আমি যেটাতে এমফাসাইজ করছি সেটা হচ্ছে যে বেসিক্যালি হেলথ, স্বাস্থ্য, শিক্ষা এবং ইনকাম জেনারেশন, অর্থাৎ তাদেরকে অর্জন করার। আমি ওটা পরে আসছি। আমি যে সেবা নিকেতনে ঠিক কি কি সার্ভিস দিচ্ছেন, কত বছর থেকে দিচ্ছেন আপনারা? আমরা দিচ্ছি এই সার্ভিসটা 10 বছর ধরে। স্কুলটা আর একটু গত 2 বছর ধরে স্কুলটা শুরু হয়েছে। এটাই মানে আমরা শুরু করেছিলাম ধরুন এই হসপিটালটা, ক্লিনিক এবং তার সঙ্গে সেলাই স্কুলটা দিয়ে আমরা শুরু করেছিলাম। তা এখনো পর্যন্ত আমরা 1 লাখ উপর আমরা রোগী দেখেছি। কি কি সুযোগ পান রোগীরা এখানে? এখানে ওনারা সমস্ত ধরনের কনসালটেন্সি পান, অর্থাৎ তাদেরকে পুরোপুরি দেখা হয়, পুরোপুরি তাদেরকে চেক আপ করা হয়। তাদের যে টেস্টগুলো যেগুলো করা দরকার, ব্লাড টেস্ট বা এক্স-রে, সেগুলো তাদের করে দেওয়া হয় ফ্রি অফ চার্জ, ফ্রি অফ কস্ট, কোনো পয়সা না নিয়ে। তার সঙ্গে তাদেরকে বিনা পয়সায় সমস্ত ওষুধ দেওয়া হয়, সমস্ত ওষুধই তাদেরকে বিনা পয়সায় দেওয়া হয়। না কিরকম মানে এখানে যে যারা চেক আপ করেন তারা কি কোয়ালিফাইড ডাক্তার? এখানে সবাই কোয়ালিফাইড ডাক্তার এবং সবাই হচ্ছেন MBBS এবং MD, এই ধরনের তাদের কোয়ালিফিকেশন, এবং তারা বিভিন্ন হসপিটালের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছেন। ধরুন আমাদের যিনি আই স্পেশালিস্ট ডক্টর ভট্টাচার্য, উনি অ্যাকচুয়ালি আমাদের চোখের পেশেন্ট রোগীদের দেখে উনি অনেক সময় তার সিএন হসপিটালে উনি তাদেরকে ট্রান্সফার করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তাদের চোখের অপারেশন হয়ে যাচ্ছে। কাজে এই ফ্যাসিলিটিগুলো আমি ওনাদের থেকে পাচ্ছি। কাজে ফুললি কোয়ালিফাইড। মানে কি কি বিভাগে আপনারা দেখছেন, মানে কি কি ডাক্তাররা বসছেন? আমাদের বসছেন গাইনোকোলজিস্ট, মানে মেয়েদের বিশেষজ্ঞ, তার সঙ্গে আছেন চাইল্ড স্পেশালিস্ট, যেটা বাচ্চাদের বিশেষজ্ঞ, আর আছে আমাদের জেনারেল ফিজিশিয়ান জিপি, এবং আমাদের ওই আই স্পেশালিস্ট। এই 4 ধরনের স্পেশালিস্ট আমরা রাখি। এখানে যে ওষুধ বা ডাক্তারি যে আসছে, রোগীরা আসছে, এই রোগী আপনারা কি কোনো বিজ্ঞাপন দেন রোগীদের আনার জন্য? কোনো বিজ্ঞাপন আমরা কখনোই দিইনি, এবং আমরা যখন শুরু করেছিলাম আস্তে আস্তে নিজে এটা প্রচারটা নিজেই হয়েছে, এবং এখন এতই রোগী হয়েছে এবং আমাদের সার্ভিসটা এতই ভালো হয়, আমাদের সেবাটা, যে বোলপুর হসপিটাল থেকে বিভিন্ন হসপিটাল থেকে বোলপুরের মধ্যে তারা আমাদের কাছে পাঠিয়ে দেন গরিব রোগীদের আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য। গরিব রোগীদের এখানে আর কি ধরনের সুবিধা দেওয়ার কথা চিন্তা ভাবনা আছে বা ভাবছেন আপনারা? আমি যেটা ভাবছি সেটা হচ্ছে আমার দূরত্ব যে গোল, সেটা হচ্ছে একটা ক্যান্সার হসপিটাল তৈরি করা, যেটা আমার ভীষণভাবে একটা ইচ্ছা আছে। আর তার সঙ্গে আমাদের বেড রাখা, গরিবদের জন্য বেড রাখা, যাতে রাতে তারা যদি কোনো ক্রনিক পেশেন্ট বা সিরিয়াস পেশেন্ট হয় তাদেরকে রাখা এবং তাদেরকে সেবা করার, সেটা আমি ভাবছি। আমরা তো শুনেছি ওখানে আপনারা বাচ্চাদেরকে একটা টিফিনও দিচ্ছেন। হ্যাঁ, আমরা লাঞ্চটা দিই। আমাদের শুক্রবার শনিবার হচ্ছে যে বাচ্চাদের আমাদের দেখা হয়, এবং সেখানে আমাদের বিভিন্ন ধরনের লাঞ্চ দেওয়া হয়, যেমন পাউরুটি, ডিম, কলা, মিষ্টি, একটা হেলদি ফুড দেওয়া হয়, যার মধ্যে অনেক ফুড ভ্যালু আছে এই ধরনের খাবারের। আমরা শুনলাম যে
তার সেবা নিকেতনের সেবা করার মনোভাব। এবার এটা অনেকেই বলেন সরাসরি, বা সে সংবাদ মাধ্যম হোক বা বৈদ্যুতিন মাধ্যম হোক, কিন্তু বাস্তব ঘটনাটা কি, সত্যি ব্যাপারটা কোন জায়গায় চলছেন, ওখানকার রুগীরা তারা কিভাবে দেখছেন বিষয়টা, আমরা শুনে নেব তাদের এরকম 3-4 জনের কথা এসছে, আমাদের তাদের প্রতিক্রিয়া। আমি অনেকদিন ধরে ডাক্তার দেখাইছি এখানে। হ্যাঁ, আমাদের এই সুবিধা হয়, এই ছেলেদের মনে করো আমাদের পয়সা নাই, যখন আনে ততক্ষণে খায়, ওই জন্য আমাদের এইটা বিনা পয়সা দিচ্ছে বলে আমাদের অনেক উপকার হচ্ছে। ভেতর থেকে আসছি, হ্যাঁ প্রায় 4-5 বছর হয়ে যাবে, এতদিন ধরে এখানে আসছি আমরা। হ্যাঁ, না আমার নিজের জন্য দেখায়, বাচ্চাদেরকে দেখায় গেল এখানে, কিন্তু ওষুধটা ফ্রিতেই দেয়, অনেক কিছু খাওয়ার দেয় এখানে, আর আমরা ওষুধগুলো ফ্রিতেই দেয়, কোনো পয়সা দেয় না। ডাক্তারবাবু ভালো সাহায্য করে, ওষুধ টষুধ সবই সাহায্য ভালো মতন করে, নিজেদেরকেও দেখায়, মানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বড়দের দেখে, আর বাচ্চাদের 2 দিন দেখে, শুক্রবার আর শনিবার। আমি এসছি সবুজপল্লী থেকে। আমরা দেখলাম যে রোগীরা দেবপ্রসন্নবাবু যেটা বলছিলেন সেটা যেন তাদের কথাতেই প্রতিধ্বনি হলো যে তারা ভীষণভাবে খুশি, কিন্তু একটা তো সমস্যা থেকেই যাচ্ছে যে এত খুশি যদি মানুষ হয়ে যায় তাহলে আগামী দিনে এটা একটা এমন পর্যায়ে ভিড় হতে পারে, সেই জায়গাটাকে ম্যানেজ করার জন্য কিছু ভেবেছেন? হ্যাঁ, আমাদের তো আমার যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে আমাদের হসপিটালটাকে আরো এক্সপ্যান্ড করা, আরো বড় করা, আরো ডাক্তার রাখা, এবং আমি আশা করি যে আমি বিশ্বাস করি এটা পুরো জিনিসটাই ভগবানের কৃপাতেই হচ্ছে, তার আশীর্বাদে এটা হচ্ছে, এবং আমি আশা করি যে ভবিষ্যতে যে ডিমান্ডগুলো আসবে সেগুলো আমরা পরিপূর্ণ করতে পারবো। আপনার মানে শিক্ষা বা দীক্ষা রামকৃষ্ণ মিশনে হলেও আপনার ভগবান মানেন, আপনি ঈশ্বর মানেন? নিশ্চয়ই, রামকৃষ্ণ মিশনতে আমরা ভগবানের সম্বন্ধে অনেক কিছু শিখেছি, এবং শুধু শেখা না, সেটাকে কিভাবে নিজের জীবনে সেটাকে অ্যাকচুয়ালি ইউজ করা, সেই অনেক যে সূত্রগুলো আমরা শিখেছি আর কি। বিদেশেও একটা শিক্ষার ব্যাপার রয়ে গেছে, বিদেশি শিক্ষা হয়ে যাওয়ার পরে অনেকের মধ্যে এই যে জায়গাটা আজকালকার দিনে বিশেষ করে যেটা হারিয়ে যেতে বসে, যে আধ্যাত্মবাদ অথবা তার যে শেকড়ের প্রতি টান, এই জায়গাটা মানুষ আজকে অনেক সময় ভুলে যাচ্ছে। তো সেই জায়গাটা আপনি যে বিদেশে শিক্ষা করেছেন, বিদেশে কি আপনি গ্র্যাজুয়েশন করেছেন? হ্যাঁ, আমি বিদেশ থেকে আমি আমার ব্যাচেলার্স ডিগ্রি করেছি, মাস্টার্স ডিগ্রি করেছি, এবং ডক্টরেট ডিগ্রি, সব ডিগ্রি আমি করেছি। এবং আপনি ঠিকই বলেছেন, কিন্তু বিদেশে থেকে বোধহয় আমার দেশের প্রতি টানটা আরো বেড়ে গেছে, এবং আমার দেশের যে নিডগুলো, যে প্রয়োজনগুলো, সেগুলোকে আমি যদি কোনোভাবে আমি ছোট করে যদি আমি সেই নিডগুলোকে, প্রয়োজনগুলোকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, সেটার জন্য কিছু করার জন্য আমার মধ্যে ডিটারমিনেশনটা বেড়ে গেছে। আপনার স্ত্রী আপত্তি করেন না? উনি খুবই সাপোর্টিভ এই ব্যাপারে, এবং শুধু স্ত্রী না, আমার মা, আমার বাবা যখন উনি বেঁচে ছিলেন ওনার সবাই খুব সাপোর্টিভ। আপনার স্ত্রী তো শুনেছি ডাক্তার? আমার স্ত্রী ডক্টর প্রিয়া চৌধুরী, উনি ডাক্তার, গাইনোকোলজিস্ট, এবং উনিও বাইরে থাকেন। আমার একটি ছোট মেয়ে আছে, বাচ্চা মেয়ে, 7.5 বছর। ওকে আসেন, ওনারা আসেন এখানে? ওরা আসেন, বিশেষ করে আমার মেয়েটা খুবই আসেন, আমার স্ত্রী ছুটি কম, বেশি আসতে পারেন না। যখন আসে তারা কি কাজে লেগে পড়ে? ইনফ্যাক্ট আমাদের যখন ক্লিনিকটা শুরু হয়, আমার স্ত্রী প্রথম পেশেন্টটা দেখেছিলেন, তারপরে খুব একটা আসার সময় পান না, কিন্তু ওনারা খুবই সমর্থন করেন। স্বাস্থ্যের পাশাপাশি আরেকটা বিষয়ের উপর আপনারা এগুচ্ছেন, আমি দেখলাম যে শিক্ষার ব্যাপারটাও আপনারা রেখেছেন। এখন তো শিক্ষা তো অবৈতনিক হয়ে গেছে, সরকারি লেভেলেও প্রচুর বিনা বেতনে মিড ডে মিল সবই চালু হয়েছে, তারপরেও শিক্ষার জায়গাটাকে আপনারা রেখেছেন। এক্সট্রা কি দিতে চাইছেন? এক্সট্রা যেটা দিতে চাইছি আমরা, সেটা হচ্ছে কোয়ালিটি। আমি যেটা শুনেছি আমাদের দেশে অনেক জায়গায় পড়াশোনা করা হলেও, আপনি যেটা বললেন অবৈতনিকভাবে, কিন্তু কোয়ালিটি এডুকেশন শুনেছি নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড খুব একটা ভালো না। তা আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে, যখন কোয়ালিটি আমি বলতে চাইছি যে বেসিক্যালি আমরা পুরো তাদেরকে একটা স্ট্যান্ডার্ড এডুকেশন দেবো, কোয়ালিটি এডুকেশন দেবো, যেটা প্রাইভেট স্কুলে যে এডুকেশনটা দেয়, শুধু পাবলিক স্কুলে না। কিন্তু আমার যেটা মটো সেটা হচ্ছে যে, শুধু যারা গরিব তাদের জন্যই আমরা যে শিক্ষাটা দিচ্ছি তা না, কিন্তু যারা একদম নিচে পড়ে আছে তাদের মেধার জন্য, তাদের মধ্যে সেই মেধাটা নেই, তার জন্য যারা উপরে উঠতে পারছে না, তাদেরকেও আমরা টানছি। কারণ তাদেরকে আমরা আমাদের ইনোভেটিভ বা ইনোভেশন দিয়ে, টিচিং স্কিল দিয়ে এবং লার্নিং স্কিল তাদের মধ্যে ঢুকিয়ে তাদেরকে তাদের শেখার শক্তিটাকে আমরা বাড়াতে চাই, এবং তাদের এই শক্তিটা বাড়িয়ে তারা যাতে মেইন স্ট্রিম সঙ্গে ইন্টিগ্রেট হতে পারে,
সেটা আমরা চেষ্টা করছি। সেটা কি করছেন আপনারা, প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমাদের, দেখুন আমরা এটা হচ্ছে আমি এখন আমার 3rd ডক্টরেট করছি, এবং ডক্টরের মধ্যে একটা আমি যেটা রিসার্চ করে বার করেছি সেটা হচ্ছে একটা কোঅপারেটিভ লার্নিং বা পিয়ার লার্নিং বলে একটা টেকনিক হয়েছে। সেই টেকনিকের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যাদের মধ্যে লার্নিং ডিসেবিলিটি আছে, অর্থাৎ যাদের পক্ষে শিখতে খুব অসুবিধা হয় বা যারা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা খুব নিচে, সমাজে খুব নিচে আছে, সেই টেকনিক দিয়ে ওরা পড়াশোনা করলে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ধরে ফেলে, এবং ধরে ফেললে কি হয় তখন তারা খুব তাড়াতাড়ি অন্যান্য যারা ভালো ছেলে তাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তারা ক্যাচ আপ করে নেয়। এখানে এই যে করছেন আপনারা, এটা কি স্কুলের মধ্যে দিয়ে করছেন না কোচিং করাচ্ছেন? আপাতত এখন আমরা কোচিং পড়াচ্ছি, কিন্তু আমরা এই ফেব্রুয়ারি মাস থেকে আমরা রেগুলার স্কুল শুরু করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাফিলিয়েশন দিয়ে, এবং ওটা ক্লাস 5 to 10 আমাদের হবে। এখানে যে আপনারা যে ছেলেদের বেছে নিচ্ছেন, 4 ধরনের আপনার ছেলে বা সমাজে দেখা যায়, কোন স্তরটাকে বেছে নিচ্ছেন আপনারা? আচ্ছা, ওই 4 ধরনটা প্রথমে একটু ব্যাখ্যা করি। আপনি যেটা বলছেন কোয়াইট রাইটলি, প্রথমত হচ্ছে আমাদের দেখা যায় ছেলেরা যারা খুব ভালো ছেলে, তাদের মেধা আছে এবং তাদের টাকাও আছে, তাদের পক্ষে জীবনে কখনোই কোনো রকম সমস্যা হয় না, তারা সহজে এগিয়ে যায়। আর একটা যেটা আছে যাদের মধ্যে টাকা আছে কিন্তু মেধা নেই, তারাও কিন্তু টাকার জন্য তারা উঠে যাবে, কোথাও সমাজে তারা স্থান পেয়ে যাবে। আর একটা আছে যাদের মধ্যে ধরুন টাকা নেই কিন্তু মেধা আছে, তাদেরকে আমরা সাপোর্ট করছি, তারা হয়তো বিভিন্ন এনজিও থেকেও তারা হয়তো সাপোর্ট পাচ্ছে তাদের, এবং তারা নিজেদের মেধা দিয়েও তারা অনেকটা দূরে দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি যাদেরকে অ্যাড্রেস করতে চাই যাদের মধ্যে টাকাও নেই কিন্তু তাদের মেধাও নেই, তাদেরকে কে দেখবে? আমরা একদম যারা সমাজের নিচে, যাদের কোনোভাবে তারা উঠতে পারছে না, তাদেরকেই আমরা কিন্তু পড়াতে চাই, কারণ তাদেরকে দেখার কেউ নেই, এবং আমাদের উদ্দেশ্য তাদেরকেই দেখা, তাদেরকে দেখার কেউ নেই, তাদের জন্য করার কেউ নেই, আমরা তাদেরকেই করতে চাই। আপনারা শুনলেন যে দেব কালিকা চৌধুরী চ্যারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের যে ভিশন বা লক্ষ্য, স্বাস্থ্য এবং শিক্ষার ব্যাপার নিয়ে তারা কাজ করছেন, এবং শিক্ষার বিষয়টা নিয়ে কোচিং ক্লাস করিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে সামনের সারিতে নিয়ে আসান তাদের যে চেষ্টা, এবং সেটা সম্পূর্ণভাবে বিনা পয়সায়। সেখানে যারা কোচিং নিচ্ছে কি বলছেন তারা, চলুন একবার চোখ রাখি তাদের দিকে। বাবা লটারি টিকিট বিক্রি করে। আগে আমি টিউশন পড়িনি 7, 8 থেকে। এখানে আমাদের যতটা অসুবিধা হয় ঠিক ততটাই হেল্প করে না, তাতে কোনো রকম অসুবিধা স্যাররা হতে দেন না আমাদের। আগে আমাদের পাড়ার আমার একটা কাকা সম্বন্ধ আছে, তার কাছেই পড়তাম 4 থেকে। সেখানে একটা টিউশনে সব সাবজেক্ট ভালো করে হতো না, আমাদের যে যতটা চাই তার থেকেও বেশি এইখান থেকে। বাবা রাজমিস্ত্রির কাছে। আমি ক্লাস 10 পড়তাম, একটাই পড়তাম আগে। না, সেই জন্যই তো এখানে আসা। এখানে এসে কেমন পড়াশোনা? এখানে আমার আগের থেকে অনেক উন্নতি হয়েছে বলে মনে করি। আমরা আরো অনেক আলোচনা নিয়ে আসবো, তবে ছোট্ট একটা বিরতির পর।